টোটাল বিশ্বে চিরুনি তল্লাশি করলেও আর একটা ইহুদি পাওয়া যাবে না। জুম্মার মুসল্লি আর ফজরের জামাতের মুসল্লি যেদিন সমান হয়ে যাবে। জি হ্যাঁ, মসজিদ আবাদ করতে হবে। আর তারাই এটা করে যারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করে, তারাই। আরে তিরমিজি শরীফের একটা হাদিস আছে, বিশ্বনবী আমার বললেন, কেউ যদি মসজিদের ভিতরে ঢুকে যায়, মসজিদে ঢুকে গিয়ে দেখতে পেল মসজিদের ভিতরে একটা চুল পড়ে রয়েছে, একটা নোংরা পড়ে রয়েছে, ওই ব্যক্তি যদি চুলটা তুলে নিয়ে তার পকেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে নামাজ পড়ে বাইরে বেরিয়ে গেল, চুলটা পকেট থেকে বাইরে ফেলে দিয়ে দিল, প্রিয় নবী বললেন, আমার আল্লাহ পাক ওই দিন থেকে ওই ব্যক্তির জান্নাত পরিষ্কার করবার জন্য আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে দেবেন। ওই ৭০,০০০ ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তার জান্নাতটা পরিষ্কার করবে। জি হ্যাঁ, এত গুরুত্ব। আরে মুসলমানদের চিহ্নই তো মসজিদ, মুসলমানদের নিদর্শন তো মসজিদ। কেন খবর দিলে না গো, তাহলে আমি রাসূলুল্লাহ ওর জানাজা নামাজে হাজির হয়ে যেতাম। আল্লাহর নবী কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে বলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূল দেখতে পাই ওই বুড়িটার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। রাসূল উপরে দাঁড়িয়ে ওই কবরের বুড়িটাকে জিজ্ঞাসা করছে, বুড়িমা, কোন আমলের কারণে তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান হয়ে গেল? কারণ কবরের ভিতর থেকে বুড়িটা জবাব দিল, ও আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, জীবনের অন্য কোন আমলের জন্য নয়, বরং আমি আল্লাহর ঘরটা ঝাড় দিয়ে দিতাম, আমি মসজিদটা নেপে দিতাম, আমি মসজিদটা পরিষ্কার করে দিতাম। একটাই আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিয়েছে। কপাল খুলে যাবে, বিশ্বাস করুন, কপাল খুলে যাবে। মসজিদের খাদেম বেনে যাবে। মসজিদ, আমি অন্য আজকের মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, আমি অন্য আলোচনা করলে সেই সকাল ভোর পর্যন্ত আমি আলোচনা করতে পারি, কিন্তু মানে উদ্দেশ্যকে সামনে রেখে কথা বলাটাই বাঞ্ছনীয়। জি হ্যাঁ, যারা মসজিদের খেদমত করে মারা গেছে, আমি বলে দিচ্ছি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তাবিজাতের ৪র্থ খণ্ডে একটা আমল লেখা আছে, মরা মানুষকে দেখবার আমল। কিভাবে মরা মানুষকে দেখবেন? ওই আমলটা করবেন ১ থেকে ৭ দিনের মধ্যে আপনি তার অবস্থা দেখতে পাবেন, কি অবস্থায় আছে। যারা মসজিদের খেদমত করে মারা গেছে, একবার ওই আমলটা করুন না, ৭ দিন, ৭ দিনের মধ্যে দেখতে পাবেন আল্লাহ তার কবরটা কিভাবে জান্নাতের বাগানের মতো সাজিয়ে দিয়েছে। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, মনে রেখে দিও, আল মসজিদু জুজুম মিনাল কাবা, দুনিয়ার যত বৈধ মসজিদ রয়েছে ওই মসজিদগুলো হলো খানায়ে কাবার ব্রাঞ্চ বা শাখা। খানায়ে কাবার শাখা কেমন করে হলো? আপনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখনও জমিন সৃষ্টি করেননি, গোটা পৃথিবীর জমিনে শুধু পানি পানি আর পানি, তখনও মাটি তৈরি হয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ও ফেরেশতারা, জান্নাত থেকে পাথর নিয়ে যাও, পৃথিবীর মিডিলে, পৃথিবীর মধ্যস্থলে, পৃথিবীর নাভি স্থলে একটা ঘর তোমরা বানিয়ে দাও। একটা ঘর বানিয়ে দাও। ফেরেশতারা জান্নাত থেকে পাথর আনলো, এনে একদম পৃথিবীর মাঝখানে
ঠিক মূল বিন্দুতে একটা ঘর বানিয়ে দিল শূন্যের উপরে, নিচে পানি, গোটা পৃথিবী পানি, মাটি নেই, শুধু পানি, একটা ঘর বানিয়ে দিল। কোরআন পাকে আমার আল্লাহ পাক বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক পৃথিবীর প্রথম ঘরটা পাক্কা মানে মক্কা মুকাররমায় আল্লাহ বানিয়েছিলেন। না না, আল্লাহ কি দুনিয়ার কোন মানুষের ঘর বানাননি, কোন জমিদারের ঘর বানাননি। আমার আল্লাহ পাক প্রথমে মসজিদ বানালেন, ওটা হলো মসজিদুল হারাম, খানায়ে কাবা। এবারে একটা পাথর বেশি হয়ে গেল, জান্নাত থেকে যে পাথর আনা হয়েছিল একটা পাথর বেশি হয়ে গেল, পাথরটা আর কাবায় লাগলো না। এবারে আল্লাহ পানিকে হুকুম করলেন, পানি তুমি ঢেউ ওঠাও। ওটা বিশ্বব্যাপী তো পানি, মাটি নেই, পানি ঢেউ ওই কাবার নিচে ধাক্কা মারতে লাগলো। ধাক্কা মেরে মেরে গেঁজা হলো, ফেনা হয়ে গেল। ফেনাগুলো বারে বারে ধাক্কা খেয়ে জমে মাটি, লাল বা সাদা মাটি হয়ে গেল, মাটির মতো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, ওই কাবার নিচে থেকে এক মুঠো জমা মাটি নিয়ে নাও, ওই মাটিটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও গো। জিবরিল আমিন আলাইহিস সালাম কাবার নিচে থেকে এক মুঠো মাটি নিয়ে নিলেন, ওই মাটিটা ছড়িয়ে দিলেন গোটা বিশ্বের জমিনে। আমরা যেমন মাঠের দানা ছড়াই, আমরা যেমন এমনি করে সার ছড়াই খেতে, ওই রকম ছড়িয়ে দিলেন। এমনি করে আমার আল্লাহ পাক ওই ওসিলায় জমিন বানিয়ে দিলেন। পৃথিবীটা মাটি হয়ে গেল, মাটি সৃষ্টি হয়ে গেল। তবে যে পাথরটা বেশি হয়েছিল খানায় কাবায় লাগলো না, ওই পাথরটা একটা বাচ্চার মতো কান্না কাটি করে, গুনগুন গুনগুন করে কাঁদে। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল ওই পাথরকে জিজ্ঞাসা করো একবার, ওই পাথরটা কেন কাঁদে, কেন কাঁদে, ওর কান্নার কারণ কি? জিবরিল ওই জান্নাতি পাথরটাকে জিজ্ঞাসা করছে, পাথর তুই কাঁদছিস কেন? তো জান্নাতি পাথর, কাঁদিস কেন? পাথর জবাব দিল, ও জিবরাইল, আমি জান্নাতের পাথর বটে, তবে আমার মনের বড় দুঃখ রয়েছে, আমার মনের বড় আফসোস রয়েছে। আমি আল্লাহর ঘরে লাগতে পারি না, আমি আল্লাহর ঘরে মসজিদে কাবায় আমি লাগতে পারলাম না। আল্লাহর ঘরে না লাগতে পারার জন্য আমি এমন করে কাঁদি কাঁদি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, চলে যাও, ওই পাথরটাকে গুঁড়ো করে দাও, ওই পাথরটাকে চূর্ণ বিচূর্ণ করে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম ডানার ঝাপটা মেরে দিয়েছে, এই পাথরটা কুচি 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 হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পাথরটা। আল্লাহ বলেন, ওই পাথর কুচিগুলো নিয়ে পৃথিবীর জমিনে ছড়িয়ে দাও। জিবরাইল ওই পাথর কুচিগুলো নিয়ে গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম পাথর কুচিগুলো নিলেন হাতে করে, আর গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দিলেন। প্রিয় নবী আমার বললেন, ওই পাথরের কুচি একটা যেখানে পড়েছে ওই জায়গায় কালে 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 একটা মসজিদ তৈরি হয়েছে। জি হ্যাঁ, বাবরি মসজিদের জায়গাতেও জিবরাইলের ছড়ানো পাথর পড়েছিল। যে মসজিদগুলো শহীদ করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, সেখানেও পড়েছিল জিবরাইলের পাথর, ছড়ানো পাথর। তবে আমি অত্যন্ত আশাবাদী, আমি অত্যন্ত আশাবাদী যে মসজিদগুলো ধ্বংস হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, ওই মসজিদগুলো আবার স্বমহিমায়
মাথা উঁচু করে একদিন দাঁড়াবে 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 ইনশাআল্লাহ। যদিও আমি অযোধ্যায় যাইনি, এই নেটের মাধ্যমে দেখেছি, সত্য না মিথ্যা ওটা আমার আল্লাহ পাক জানে, আপনারাও দেখে থাকবেন। যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে তো রায় দিয়েই দিয়েছে মসজিদ হবে না, তো এখন ওই নেটে দিয়েছে দেখছি খুব সমস্যা বেঁধে গেছে। মানে নদী আছে আর নিচে সব বালি মাটি, ওখানে মানে পিলিয়ার ঠিক দাঁড় করানো যাচ্ছে না, দাঁড় করানো যাচ্ছে না, কাজ সম্ভবত স্টপ হয়ে রয়েছে, স্টপ হয়ে আছে। তবে আল্লাহ পাক ভালো জানেন। জি হ্যাঁ, শুধু আল্লাহর কারিশমা দেখবার শতাব্দী এটা। এই শতাব্দীতে আল্লাহর বহু কারিশমা দেখতে পাবেন, তবে বহু রক্তও দিতে হবে, অনেক রক্ত যাবে। আমি প্রায় বলি একটা কথা, শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির অনেকটা ভবিষ্যৎবাণী আছে, তার মধ্যে একটা তিনি ভবিষ্যৎবাণী করেছেন যার ভবিষ্যৎবাণী এখনো 19-20 নয়, জাস্ট 20-20 হয়েছে। এমনকি মুঘল সম্রাটরা কার পরে কে আসবে শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার অ্যাডভান্স ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলছেন ভারতবর্ষের মুসলিম প্রধান একটি শহর, মুসলিম প্রধান একটি শহর, যে শহরে মুসলমান বেশি, তবে সে শহরটা কোনটা আমি জানি না, ওটা আসাম না গুজরাট নাকি পশ্চিম বাংলা নাকি কাশ্মীর, ওটা আল্লাহ পাক জানেন। শাহ নিয়ামতুল্লাহ হুজুর বললেন ভারতবর্ষের মুসলিম প্রধান একটা বড় শহর, ওই শহরে একদিন অমুসলিমরা শহরটা দখল করে ফেলবে আর মুসলিমদের পাইকারি হারে হত্যা করবে, গণহত্যা চালাবে। ওই সময় মুসলমানদের একটা নেতা থাকবে বটে, তবে মুসলমান দরদি একটা নেতা থাকবে বটে, তবে সেই নেতাটা গোপনে 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 মুসলমানদের দুশমনদের সঙ্গে গোপনে হাত মিলিয়ে দেবে। ওই সময় মুসলমানদের ঘরে 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 কারবালার মতো শোক নেমে আসবে। তারপরে আল্লাহর একজন বান্দা মুক্ত তলোয়ার নিয়ে বার হবেন, হামিদ বার হবে অথবা ওসমান বার হবে, ওই তলোয়ারের ওসিলায় আমার আল্লাহ পাক মুসলমানদের বিজয়ী করে দেবে। তবে ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম নবজীবন লাভ করে প্রতিটা কারবালা হওয়ার পরে। এই কারবালার পরে এমন একটা পিরিয়ড আসবে যেদিন এই দেশের প্রতিটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন থেকে তৈরি হন, মুখটা ঘুরিয়ে দিন, মুখটা মসজিদের দিকে ঘুরিয়ে দিন। এই যেখানেই পাথর পড়েছে সেখানেই মসজিদ তৈরি হয়েছে। জানেন আমার ওয়াজে আপনারা শুনে থাকবেন, ভারতের জমিন এমন একটা জমিন যেখানে প্রথম মানুষ নেমেছে, যেখানে প্রথম জিবরাইল ফেরেশতাদের নেতা জিবরাইল আমিন প্রথমে নেমেছে, যে জমিনে প্রথমে আযান হয়েছে, যে জমিনে প্রথমে নামাজ হয়েছে, যে জমিনের প্রথম হজ যাত্রী ভারতবর্ষের হজ যাত্রী প্রথম, যে এরকম বহু হাজারে আসওয়াত কাবার দেয়ালে রয়েছে, প্রথম ভারতবর্ষে এসেছে। জি ঠিক এই ভারত আবার ঠিক তার আসল জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আমাদের এই খারাপ কাজের জন্য, মুখটা মসজিদ থেকে ঘুরিয়ে নেওয়ার জন্য এই বিপদগুলো আমাদের কাছে আসে। ভারতবর্ষে প্রথমে মসজিদ তৈরি হয়েছে, আমার নবীজি তখন হায়াতে রয়েছেন। ও আমার ভাইজানেরা, দুই এক রকম রিওয়ায়াত পাওয়া যায়, তবে না 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 শুনে রেখে নিন, বাদশা চেরুমান
বাদশা চেরুমল পেরুমান, চেরামল পেরুমন একটা বাদশা ছিল কেরলে আপনার কিনা যেটাকে আগে চেরল রাজ্য বলা হতো। ওই রাজা একদিন দেখতে পেল আকাশের পূর্ণিমার চাঁদটা দুটো ভাগ হয়ে গেল, দুটো খণ্ড হয়ে গেল, দুই দিকে চলে গেল। চেরামল পেরুমল মনে মনে বড় ভীত হয়ে গেলেন। তিনি মনে করলেন মনে হয় আমার দেশে কোনো বিপদ নেমে আসবে, আমার দেশে মনে হয় কোনো বিপদ হয়ে যাবে। তাই একমাস আকাশের চাঁদটা দুটো ভাগ হয়ে গেল। জ্যোতিষীদের সকালবেলা ডেকে বাদশা জিজ্ঞাসা করলেন কারণটা কি একবার বলো। তারা বলল জ্যোতিষীরা বলেছিল ও বাদশা জাহাপনা, ওই আরবের অর্থাৎ সম্বল শহরে মক্কা নগরীতে একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছে। ওই মহাপুরুষ যিনি হলেন কল্কি অবতার, যিনি হলেন নরাশংস, তিনি হলেন অন্তিম ঋষি আখেরি নবী। ওই নবীর আঙুলের ইশারায় চাঁদখানা দ্বিখণ্ডিত হয়ে যায়। চেরামান পেরুমল বললেন তাহলে তো আমাকে একবার যাওয়া লাগবে। কোন বর্ণনাকারীরা বলছে উনি গিয়েছিলেন সেখানে, নবী পাকের সঙ্গে দেখা করেছিলেন এবং নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, কিছু সঙ্গীও ছিল। সেখান থেকে ফিরবার পথে বাদশার মৃত্যু হয়, জি তাকে কবর দেওয়া হয়। সঙ্গী সাথীরা ফিরে এসে একটা মসজিদ বানিয়েছিল সর্বপ্রথমে, তখন নবীজি হায়াতে রয়েছেন, এখনো সেই মসজিদটা অবিকল রয়েছে। ভিতরের দৃশ্যটা কোনো পরিবর্তন করা হয়নি, বাইরের দিকটা পরিবর্তন করেছে কিছু, তবে সে মসজিদ ছিল প্রথম এই ভারতবর্ষের জমিনে। যখন দেখবেন কোন বিপদ এসে গেছে, আপনার বিপদ, এই যে কোভিড-19 করোনার জন্য আমরা কি না করেছি, লকডাউন করেছি, মাস্ক পরেছি, অনেকে মাথা ঢেকেছে, যারা জীবনে কোনোদিন মাথায় কাপড় দেয়নি, যে মেয়েরা এখনো পর্যন্ত তারা মাথা ঢেকে মুখ ঢেকে একদম পুরো বোরকার মতো করে বার হয়েছে। আর আমি বলছি যখন কোনো বিপদ আসবে, আপনি যদি মসজিদ ঘরের দিকে মুখ ফিরিয়ে দেন, মসজিদ ঝাড় দেবেন, মসজিদের খিদমত করবেন, আপনার বাড়িতে ওই বালা মুসিবত আসবে না, আসবে না, আসবে না। আমি তো দেখেছি ঝিনঝিনি হয়েছিল, যখন ঝিনঝিনে কলসি কলসি পানি ঢালছে শীতকালে, জি কিছুতে কিছু হয় না। তারপরে ডিস্কো রোগ হয়েছিল, জানেন ডিস্কো রোগ, নাট বল্টু মাইনাস হয়ে যাচ্ছিল, পুকুরি গলা পর্যন্ত মোষের মতো চুবিয়েছিল, কেউ কানে চুন দিচ্ছে, কেউ নাকে চুন দিচ্ছে, কেউ কদুর দানা কোথায় বাঁধছে, কিছুতে হয় না। বলে সর্বনাশ, চল চল, খেতে লাভ হবে না, মসজিদে চল। মসজিদ গুলো ভরে গেল, এই বিপদকালীন মসজিদ গুলো ভরে গেল গো। তখন সবার মনের যেন এমন বাসনা হয়, ওরে নামাজ কেন 5 ওয়াক্ত হলো, আল্লাহ যদি 6 ওয়াক্ত 7 ওয়াক্ত করে দিতেন তো ভালো হতো। মসজিদ থেকে আর বাইরে বার হয় না, দেখতে একেবারেই মনে হবে সুফি সপ্পা মানুষ। না না, যখন নিজের চেহারা খানা মসজিদের দিকে ঘুরিয়ে দিল, মসজিদের কাতার বাড়িয়ে দিল, এমনি করে মসজিদ কমিটির মাথায় কাজ করে না, ওরে মসজিদ দুতলা কর, মসজিদ বড় মুসল্লি ধরে না, মসজিদের খিদমত করে বিপদগুলো যখন চলে গেল গো, আমি যা ছিলাম আবার তাই হয়ে গেলাম। এ তো ফেরাউনের কীর্তিকলা। ফেরাউন যেই বিপদে পড়ে আর বলে মুসা বাঁচাও, এইবারে ফিরবো। মুসা দোয়া করে, বিপদ চলে যায়, ও যে বেয়াদব ছিল আবার সেই বেয়াদব হয়ে যায়। এ তো ফেরাউনের কীর্তিকলা। ফিরে আসুন, যারা মসজিদ বানায়, যারা মসজিদের সহযোগিতা করে, তাদের জন্য একটা বড় সুসংবাদ, মসজিদ আর মাদ্রাসা কিয়ামতের মহাময়দানে
সিংহায় ফুৎকার দেওয়ার পরে পাহাড়গুলো তুলোর মতো পেঁজা পেঁজা উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো পেঁজা পেঁজা তুলোর মতো উড়ে যাবে। না না না, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা প্রচন্ড ভূমিকম্প হবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে জিনিসগুলো বাইরে বেরিয়ে যাবে। এই জমিনটা সেদিন কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার কথাগুলো বার করে দেবে। জমিন কিভাবে কথা বলবে? মুসলিম শরীফের হাদিসের ভিতরে দেখুন আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী বলে তোমরা কথা বলো সংযত হয়ে, কাজ করো সংযত হয়ে। তোমাদের কথাগুলো জমিনের ভিতরে রেকর্ড করা হচ্ছে, তোমাদের ভিডিও রেকর্ড করা হচ্ছে জমিনে। যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন ওই জায়গা কথা বলবে আল্লাহ, তোমার এই বান্দা আমার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছে। যে জায়গায় দাঁড়িয়ে তুমি 3x গিলেছো, হুইস্কি গিলেছো, ওই জায়গা সাক্ষী দেবে আল্লাহ পাক, এ তো আমার উপরে বসে মদ পান করেছে, আমার এই জায়গায় বসে জুয়া খেলেছে, ব্যভিচার করেছে। জমিন কথা বলবে। ওই দিনে কি অবস্থা না জানি হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, মানুষেরা দাঁড়িয়ে যাবে। 120টা লাইন হবে হাসরের ময়দানে, 120টা লাইন হয়ে যাবে। এক একটা লাইন লম্বা হবে 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা। এক একটা লাইন 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা হবে। জান্নাতে যাবে 3টে কাতার, জাহান্নামে যাবে 117টা কাতার। আমরা কোন দলে থাকব? আমরা কোন দলে থাকব? হাজারে একটা জান্নাতে, 999টা জাহান্নামে। আল্লাহ বলবেন আদম তোমার সন্তানদের জান্নাতি আর জাহান্নামী ভাগ করে দাও। আদম বলবেন আল্লাহ জান্নাতে কটা? হাজারে। আর জাহান্নামে কটা? আল্লাহ বলবেন জান্নাতে হাজারে একটা, 999টা জাহান্নামে। এই কথা যেই আল্লাহ বলবেন, এই ছোট ছোট বাচ্চাগুলো, যে বাচ্চারা বাচ্চা বেলায় মারা গেছে, ওরা ওই বাচ্চা অবস্থায় উঠবে। ওই বাচ্চাগুলো বুড়ো হয়ে যাবে, চুল পেকে যাবে, গায়ে চামড়া ঝুলে যাবে। শুধু আল্লাহর এই কথাটা শুনে যে মহিলা পেটে বাচ্চা নিয়ে মারা গেছে ওই বাচ্চা নিয়েই উঠবে। তবে আল্লাহর এই ঘোষণা শুনে তার বাচ্চাটা কখন প্রসব হয়ে যাবে সে নিজেও জানতে পারবে না। কঠিন অবস্থা। ওই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাত বানাবেন। 15,000 বছরের রাস্তা পুলসিরাত, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। 5,000 বছর সোজা উঠতে হবে, 5,000 বছর সমান যেতে হবে, 5,000 বছর নিচের দিকে নামতে হবে। দুই দিকে কাঁটা গাছ লাগানো রয়েছে, লতানো কাঁটা গাছ লাগানো আছে, ঘুটঘুটে অন্ধকার অন্ধকার। আল্লাহ বলবেন যা ওই পোল পার হয়ে ওই পারে জান্নাত রয়েছে, জান্নাতে চলে যা। কোন জমিদার যেতে পারবে? কোন জমিদার পার হবে? যেই উঠবে ওই কাঁটা গাছ পায়ে জড়াবে, টানবে, আর নিচে একদম ডাইরেক্ট জাহান্নাম। জাহান্নামের উপর দিয়েই পোলটা বানানো হবে। পার হয়ে গেল তো বেঁচে গেল, আর যদি পার না হতে পারে কেটে জাহান্নামে পড়বে। নিচে পর্যন্ত পৌঁছাতে 500 বছর লাগবে। নিচে পৌঁছাতে 500 বছর সময় লাগবে। আহ কি কঠিন অবস্থা। ওই দিনে কারো জন্য পুলসিরাতটা ফুলের বাগানের মতো হয়ে যাবে, কারো জন্য পুলসিরাতটা ভিআইপি রোডের মতো হয়ে যাবে, আবার কারো জন্য চুলের চেয়ে সরু তলোয়ারের মতো ধার, তলোয়ারের চেয়ে ধার হবে, কারো জন্য ঘুটঘুটে অন্ধকার, আবার কারো জন্য হাজার বাল্বের চাইতেও অতি উজালা হবে রোড রাস্তাটা। ভাই আমার, বাবাজিরা আমার, যারা এমনি করে মসজিদকে
আর মাদ্রাসাকে যারা সুসজ্জিত করে, যারা খিদমত করে, যারা মসজিদে নামাজ পড়ে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ওদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অত সরু রাখবেন না। তাদের জন্য ভিআইপি রাস্তা হয়ে যাবে। কখন পার হয়ে যাবে ওই পারে, বলবে আরে আমরা তো শুনেছিলাম, ওয়াজে শুনেছিলাম আল্লাহ পাক পুলসিরাত বানাবেন। তো পুলসিরাত কই? ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দারা, দুনিয়ায় তোমরা এমন একটা আমল করে দিয়েছো, পুলসিরাতটা কখন পার হয়েছো তোমরা জানতে পারোনি। ওই যে ফুলের বাগানটা পার হয়েছিলে, ওই ফুলের বাগানটাই ছিল তোমাদের জন্য পুলসিরাত। সিংহায় ফুৎকার দেবে, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, ফানাও হয়ে গেল, কিচ্ছু নাই, ফ্ল্যাট গুলো নাই। আপনার কংক্রিটের রড দিয়ে ফ্ল্যাট বানানো, ঘর বানানো কিচ্ছু নাই। গোটা দুনিয়া সমান হয়ে যাবে, একটা গর্ত খুঁজে পাবেন না, একটা ছোট ইটের টুকরো, পাথরের টুকরো, গোটা দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। তবে মসজিদ আর মাদ্রাসাগুলো ধ্বংস হবে না। মসজিদ আর মাদ্রাসা দুটো জিনিস ধ্বংস হবে না, থাকবে। তবে আপনার কাশীপুরের মসজিদ এখানে থাকবে না। জি, প্রত্যেকটা মসজিদ, এমনকি খানায় কাবা, সব একদম পশ্চিম প্রান্তে গিয়ে টলমল 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 করবে। মাদ্রাসা ধ্বংস হয়নি, মসজিদও ধ্বংস হয়নি। আল্লাহ বলবেন জিবরাইল, সব তো ধ্বংস হয়ে গেল, তবে মসজিদ আর মাদ্রাসা এই দুটো জিনিস কেন ধ্বংস হলো না জিজ্ঞাসা করো। জিবরিল আমিন বলেন ওরে মসজিদ রে, ওরে মাদ্রাসারা কেন ধ্বংস হয়ে গেলি না? ওই মসজিদের ইট, মাদ্রাসার ইট গুলো কথা বলবে, মসজিদ আর মাদ্রাসার বালুকণা গুলো কথা বলবে, রড গুলো কথা বলবে। প্রতিটা জিনিসের আল্লাহ জবান দিয়ে দেবেন। মসজিদ বলবে, মাদ্রাসা বলবে আল্লাহ যারা আমাকে বানিয়েছিল, আল্লাহ যারা আমার মধ্যে কোরআন শিখেছে, যারা কোরআন শিখিয়েছে, যারা আমাদের তৈরি করেছে, আমাদের সহযোগিতা করেছে, ও আল্লাহ আমি মসজিদ বলি আমার মধ্যে যারা নামাজ পড়েছে, আমাকে যারা খিদমত করেছে, ওরা হলো আজ আমাদের পরিজন, আমাদের পরিবার। না না, আপনি যে ছেলের জন্য, যে ছেলের জন্য কোটি কোটি টাকা, জমি জায়গা, ঘর বাড়ি, গাড়ি করে দিয়েছেন, ও ছেলেটা আপনার দিকে পালিয়ে চলে যাবে। ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ছেলে বাপকে দেখে পালিয়ে যাবে, স্বামী বিবিকে দেখে, বিবি স্বামীকে দেখে পালিয়ে যাবে। কেউ থাকবে না পাশে, না একটা নেকি চায়। কিন্তু মসজিদ আর মাদ্রাসা বলবে আল্লাহ যারা আমাদের সহযোগিতা করেছে, ওরা তো আমাদের পরিবার, আমাদের পরিজন, ওদের আমার বুকের মধ্যে দিতে হবে। ওদেরকে বুকে না নিয়ে আমরা তো ধ্বংস হয়ে যাব না। আল্লাহ বলবেন যাও যাও ওরে মসজিদ আর মাদ্রাসা, তোমাদের প্যাসেঞ্জার গুলোকে তুলে নাও। ওই দিনে মাদ্রাসা মসজিদ গুলো ডেকে ডেকে বলবে, এই মসজিদ বানানে ওয়ালারা, এই মাদ্রাসা বানানে ওয়ালারা, মসজিদ মাদ্রাসায় দান करने वाला, मस्जिदे नमाज पढ़ने वाला, मदरसा पढ़ने वाला, कुरान शिक्षा करने वाला, चले एसो सब ढुके जाबे। अल्लाह खानाए काबा के इंजिन बानिয়ে দেবেন। দুনিয়ার মসজিদ আর মাদ্রাসাগুলো বগি একটার সঙ্গে একটা জুড়ে দিয়ে বগি বানাবেন। আল্লাহ খানায়ে কাবা কে আল্লাহ ইঞ্জিন বানিয়ে দেবেন। জি, খানায় কাবা কিয়ামতের দিন উঠবে, তবে নববধূর মতো উঠবে। নতুন বউ যেমন সেজে গুজে ওঠে, ওই রকম হাদিস পাকে নববধূর মতো কাবা সেজে গুজে উঠবে। আর যারা কাবার হজ করেছে, কাবা তওয়াফ করেছে, তারা সব ওই কাবার গেলাপ ধরে ঝুলে থাকবে।
কাবার যে গেলাফ, সেই গেলাফ ধরে ঝুলে থাকে। যেখানে তওয়াফ করা হতো, তওয়াফের জায়গাটা ভরে যাবে। জি, রব্বুল আলামিন বলবেন কাবা প্যাসেঞ্জার তো ভরে গিয়েছে, প্যাসেঞ্জার গুলো সব উঠে গেছে, কাবা যাও আমার এই 15,000 বছরের ওই পথ সিরাত পার করিয়ে ওই জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে লাগিয়ে দাও। চোখের পলক, শুধু একটা পলক মারতে যা সময় এই ট্রেনটা জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে লেগে গেছে। প্যাসেঞ্জাররা সব বিনা হিসাবে আল্লাহর দয়ার জান্নাতেই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, এই গুনাহগারটার কথা মনে হবে একদিন। এই নবিয়ানা মেম্বারে বসে ব্যবসাদারি কথা বলছি না, একদিন মনে হবে এই গুনাহগারটার কথা। হায় রে, দুনিয়ায় যদি কথাগুলো শুনেছিলাম, যদি মানতাম, কতই না আজ